একটা অদ্ভুত বিয়ের ট্রেন্ড শুরু হয়েছে জাপানে। তার নাম হচ্ছে সেপারেশন ম্যারেজ। এখনকার তরুণ তরুণীরা বিয়ে করছে একসাথে না থাকার শর্তে। পরিষ্কার করে ব্যাপারটা বুঝুন। সেপারেশন ম্যারেজ এটা জাপানে শুরু হয়েছে। এটার অর্থ হচ্ছে তরুণ তরুণীরা বিয়ে করবে কিন্তু একসাথে থাকবে না। এক্ষেত্রে বিয়ের পর আগের মতো আলাদাভাবেই বসবাস করবে স্বামী আর স্ত্রী। কেউ কারো জীবনে কোনো হস্তক্ষেপ করবে না। শুধু সাপ্তাহিক ছুটির দিনে একসাথে তারা কিছুটা সময় কাটায়। এছাড়া বাকি সময় স্বামী স্ত্রী দুজনেই থাকে স্বাধীনভাবে। এই সেপারেশন বিয়ে অনেকটা প্রেমের মতো। বিয়ের আগে প্রেম করলে যেমন কেউ কারো বাসায় থাকে না, সেপারেশন বিয়েও ঠিক সেই রকম। এক্ষেত্রে আইনগতভাবে কিন্তু বিয়ে হয়, কিন্তু স্বামী স্ত্রী দুজনের আগের মতোই জীবনযাপন করতে থাকে। কেউ কারো বাসায় গিয়ে থাকে না, তবে দুজন দুজনের খোঁজ খবর রাখে নিয়মিত। এছাড়া দুজনের সুবিধা মতো সময়ে সাপ্তাহিক ছুটির দিনে মিলিত হয়। এজন্য অনেকে মজা করে এই বিয়ের নাম দিয়েছে সাপ্তাহিক বিয়ে। বিশেষজ্ঞরা বলছেন জাপানে জনপ্রিয় হয়ে ওঠা এই সেপারেশন ম্যারেজ বিয়ের অনেক দিক থেকে ইতিবাচক। সাধারণত বিয়ের পর স্বামী স্ত্রী দুজনের দায়িত্ব বেড়ে যায়। ব্যস্ততার কারণে তখন নিজেই অনেক সময় দেওয়া হয় না নিজেকে। এর উপর যুক্ত হয় সংসারের বাড়তি চাপ, ফলে অনেক সময় অনেক সমস্যা দেখা দিতে পারে। সেপারেশন বিয়ের ক্ষেত্রে সেরকম কোনো জটিলতা নেই। তাছাড়া একসাথে থাকলে স্বাভাবিকভাবেই অনেক বিষয়ে মতের অমিল দেখা দিতে পারে। সামান্য বিষয়ে ঝগড়াঝাঁটি, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। এর জন্য বর্তমানে জাপানে তরুণ প্রজন্ম মনে করে বিয়ের পর আলাদা থাকলে এসব সমস্যা এড়ানো সম্ভব। বর্তমানে জাপানের পাশাপাশি অন্যান্য দেশেও জনপ্রিয় হচ্ছে এই সেপারেশন ম্যারেজ। সুতরাং ধারণা করা যায় বিশ্বায়নের যুগে আগামীতে সমস্ত দেশগুলিতে, এমনকি ভারতবর্ষ এবং আশেপাশের যে সমস্ত দেশগুলো, সেখানেও এই বিয়ের ট্রেন্ড দেখা দিতে পারে। জাপানে এই সেপারেশন ম্যারেজ কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এটা আপনাদের জানিয়ে রাখলাম। আপনারাও চিন্তা ভাবনা করে দেখুন ভবিষ্যৎ কিভাবে কি করবেন, ভেবে দেখুন।